আবারও একটি রাতে ডিনার প্রিপেয়ারিং ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ডিনারে তেমন কিছু মেক করব না, ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এটা ব্লেন্ড করে নেব। জাস্ট ডালের বড়া, দ্যাট মিন্স পেঁয়াজি যেটা, ওটা ভাজবো আর করলা ভাজি করবো। এই তো আমি পেঁয়াজি বানানোর জন্য একটি স্প্যানিশ ডাল, এই ডালের পেঁয়াজিটা অনেক মজা হয়, এটা খোসা সহকারে নিয়ে নিয়েছি যদি পুষ্টিগুণ বেশি পাই জন্য। আমি ডালটা ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার ডাল ম্যাশ করা কমপ্লিট। আমি আধা ভাঙা করে নিয়েছি, পুরোপুরি মিহি যেটা ব্লেন্ড না ওটা করিনি। আমি এখন ডালটা ঢেলে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজিতে তেমন কিছুই অ্যাড করব না, জাস্ট একটু জিরার ফাঁকি, দ্যাট মিন্স জিরার গুঁড়ো যেটা আছে ওটা, অ্যান্ড একটু করে সামান্য একটু করে হলুদের গুঁড়ো, অ্যান্ড লবণ। এটা তো ম্যান্ডেটরি, ওটা তো দিতেই হবে, দিয়ে দিলাম। আর এই তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনাদের তো সেদিন বলেছিলামই আমার হাজব্যান্ড, দ্যাট মিন্স তুষার, অনেক অনেক পেঁয়াজ কুচি করে রেখেছে। এই যে আমার কাজ অল্প করে দিয়েছে, তো ওটাই আমি দিয়ে নিচ্ছি, একটু বেশি করে দেবো। অ্যান্ড আমি বেশি করে কাঁচামরিচ কুচানো সেটাও অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে করলা কেটে নেব। এই তো এখন আমি করলাগুলো কেটে নেব কুচি করে। অ্যান্ড আলু, আমি আলু দিয়ে করলা ভাজি করবো, কজ খালি করলা ভাজি করলে আমার কাছে একটু তেতো লাগে, দ্যাটস আমি আলু দেবো বেশি করে। এই তো আমি যদিও অত ভালো কোটাকুটি করতে পারি না, বাট যেটাই পারি ওটা দিয়ে করতে হবে, কিছুই করার নেই। আমি করলার ভেতরে যে সিডগুলো আছে ওগুলো ফেলে দেবো, কজ খাওয়ার সময় এটা আমার দাঁতের নিচে পড়লে আমার খুবই খারাপ লাগে। তবে একটা কথা, এটার ভর্তা করলে নাকি অনেক টেস্ট হয়, বাট এটা করার মতো এনার্জি বা সময় কোনোটাই আমার নাই। এখন অলমোস্ট রাত 11:30 বাজে, এগুলো রান্না করতে করতে আমার 12:30 বেজে যাবে। দেন 1 ঘন্টায় হবে জানি না, তো এখন 1 ঘন্টায় হবে কিনা। আসুন করলা কাটতে কাটতে আপনাদের একটি বাংলাদেশের ভাইরাল হট টপিকস নিয়ে কথা বলি। আজকে সারাটা দিন আমার ওয়ালে এত পরিমাণে কেক ঘুরেছে যে আমার কেক খাওয়ার ক্রেভিং উঠে গেছে। আর বাংলাদেশে এমন একটা অবস্থা যে ভাইরাল, বাবারে বাবা, যা হোক সবই ভাইরাল হয়ে যায়। কিভাবে সম্ভব? এক পিচ্ছিরে দেখলাম নেচে নেচে কেক বিক্রি করতেছে, ওইটার জন্য কাস্টমার পাগল হয়ে গেছে কিনবে বলে। আরে কাপা, সে তো কেক সেল করেই দিশে পাচ্ছে না। ভাইরে ভাই, কিভাবে সম্ভব এত? যাই হোক, সবাই যার যার মতো করে ভালো থাকুক, সবাই ভালো কাজ করুক, এটাই কাম্য। বাট খারাপ কিছু ভাইরাল না হোক, এটাই বড় কথা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করলা কাটতেছি। এগুলো আমি একদমই কাটতে পারি না, তারপরও কি করব, কাটতে তো হবেই। অ্যাব্রড লাইফে সবই নিজের করতে হবে, এটাই হলো বড় কথা। শুনেন, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যে এই যে কোনো কিছু ভালোভাবে কাটতে পারি না, এইগুলা কিন্তু সব দোষ আমার শাশুড়ি আর আমার মায়ের। আমি বাংলাদেশে থাকতে আমার মায়ের দুলালি ছিলাম, তারপর আমার শাশুড়ির দুলালি হয়েছি। কোথায় তারা আমাকে শিখাবে, না শিখিয়ে তারা নিজেরা কেটে কেটে দিয়ে আমাকে। আমি কিন্তু রান্না খারাপ করতে পারি না, কজ রান্না আমি করেছি টুকটাক, বাট কখনো তারা আমাকে কোটাকুটি করতে দেয়নি। তারাই সবসময় আমাকে কুটে দিয়েছে, বা কাজের যে আমাদের যে হেল্পিং হ্যান্ডগুলো ছিল তারা কুটে দিয়েছে। দ্যাটস ওয়াই আমি কোনো কিছু পারতে পারি না। এইখানে আমি এই যে অ্যাব্রোড, আমি হেল্পিং হ্যান্ড কোথায় পাবো? এখন তো এমন একটা অবস্থা যে তাদেরও আমি আনতে পারতেছি না, মানে আমার শাশুড়ি আর মাকে এই নতুন অবস্থায় আনা সম্ভবও না। যার কারণে আজকে আমার এই দুরবস্থা, আমি ভালো কোটাকাটিও করতে পারি না। এই তো এখন আলু কেটে নেব। আমার করলা কাটা ডান। আমি করলাতে যেভাবে আলুটা দিই, মানে যেই শেপে দিই, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। নর্মালি আমি এই তো এইভাবে ভাগ করে দেন, এইভাবে চিকন চিকন করে কেটে দিই, যাতে একটু বড় বড় হয় করলার সাথে আলুটা, আর এটা মুখে যাতে খাওয়ার সময় লাগে। বিকজ আমিও প্রচুর পরিমাণে আলু লাভার,
আমার জামাইও প্রচুর পরিমাণে আলু লাভার, অ্যান্ড আমার ছেলেও ক্লিয়ার হয়েছে কার্বন কপি, কেনই বা হবে না, তো আমাদেরই ছেলে। এই তো আমার কোটাকাটি কমপ্লিট। এখন আমি চুলায় রান্না উঠিয়ে দিচ্ছি। এই তো এই পাশে ভাত উঠিয়ে দিয়েছি। এখন এখানে আমি করলা ভাজি করব। করলা ভাজির জন্য আমি কিছুই করব না, জাস্ট দুনিয়াতে সবচাইতে সহজ রেসিপি করলা ভাজি করা। খুব বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব, কারণ করলায় যদি আপনি বেশি পরিমাণে পেঁয়াজ না দেন ওটা একদমই মজা লাগবে না, খেতে পারবেন না আপনারা। দেন কাঁচামরিচ। এখন আমি যেটা করব, করলা আর আলু যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি লবণ দিয়ে দিলাম, বাস ডান। এখন এটা জাস্ট ভাজা ভাজা করব, আমার করলা ভাজি হয়ে যাবে। আমি আমার ভাজির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। করলা ভাজি বেশি নাড়াচাড়া করবো না, তাহলে এটা কেটে হয়ে যাবে। একবার এই নিচে দিকে যখন হয়ে আসবে তখন আমি আবার নেড়ে দেবো। তো এইদিকে করলা ভাজি হতে থাকুক, আর এইদিকে আমি ডালটা সুন্দর করে পেঁয়াজের সাথে মেখে নিই। হাত দিয়ে মেখে নেবো যাতে মাখাটা অনেক সুন্দর হয়। মাখা সুন্দর হলে পেঁয়াজও মনে হয়। এই তো আমার ডাল মাখা কমপ্লিট। এই তো আমার করলা ভাজি প্রায় হয়ে এসেছে, যদিও পুরোপুরি হয়নি, আমি একটু ভাজা ভাজা করবো। আর ধন্যবাদ খালেদ ভাইকে, ধন্যবাদ দিয়ে ছোটো করা ঠিক হবে না, এত ফ্রেশ করলা দেওয়ার জন্যে, দ্যাট মিনস মিক্স করার জন্যে, অ্যান্ড সাথে কাঁচামরিচও খালেদ ভাই দেওয়া। নাকি অনেক অনেক ধন্যবাদ খালেদ ভাই, এত ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়ানোর জন্য। সাথে আপনার যেই ভাই, দ্যাট মিনস ভাইটার নাম আমি জানি না, যে এই ভাই কষ্ট করে সবজিগুলো এনে দেয়, তাকে আরও বেশি ধন্যবাদ। ধন্যবাদ। আমার করলা ভাজি ডান। এখন আমি পেঁয়াজের জন্য প্যানে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। খুব বেশি পরিমাণে দিলাম না, মোটামুটি দিলাম, কারণ অল্প তেলে আমি পেঁয়াজি ভাজবো আজকে। এখন আমি পেঁয়াজি শেপে দিয়ে দিচ্ছি।